খাবারটা দারুণ হয়েছে। প্রদীপ, তুমি একদম ঠিক বলতে। নিরালির হাতের গরম গরম খাবারের কোনো তুলনাই হয় না। সেই জন্যই তো বলতাম স্যার যে আপনি একদিন আসুন আমার বাড়িতে। নিরালি, তুমি জানো আমাদের স্যার না অফিসে তোমার রান্নার খুবই প্রশংসা করতেন। না সত্যি প্রদীপ, যতই প্রশংসা করি এই খাবারের সামনে কোনো কিছুই ধোপে টিকবে না। নিরালি, আমি আজ পর্যন্ত কোনো দিন এত সুন্দর খাবার খাইনি। আরে বাহ স্যার, এত প্রশংসা! কেন, প্রশংসা করতে গেলে কি ট্যাক্স লাগে নাকি? কি প্রদীপ? স্যার হাতটা ধুয়ে হ্যাঁ নিন। হ্যাঁ, নিশ্চয়ই। প্রদীপ, ইয়েস স্যার। কাল সকালে আইপিতে একটা মিটিং রয়েছে, তাই আমার ফিরতে একটু দেরি হবে। এতে 10 লাখ টাকা আছে, যেটা তোমাকে ওই ওসমানকে দিতে হবে। ওকে দেন, স্মাই লিভ। স্যার আর একটু থাকুন না। আরে না না, এবার আমার বেরোনো উচিত, অনেকটাই লেট হয়ে গেছি। ঠিক আছে, আবার আসবেন কিন্তু। ওকে, নিশ্চয়ই। প্রদীপ স্যার 10 লাখ টাকা এমনিই দিয়ে চলে গেলেন? এটা তো অনেক বড় দায়িত্ব। আরে নিরালি, এ তো কিছুই না। রাজীব স্যারের গাড়ির ডিকিতে তো নোটের বান্ডিল সবসময় ভরা থাকে। সত্যি? হ্যাঁ। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার ওই জেজিএন কোম্পানিকে আমি মেল করে দিয়েছি। হ্যাঁ স্যার, 12টার আগে আমি অফিসে ঢুকে যাব। ওকে স্যার, ওই ব্যাংকে যে 1,30,00,000 টাকার পেমেন্টটা রয়েছে সেটা আমি যাওয়ার সময় নিয়ে যাব। ঠিক আছে স্যার, গুড বাই স্যার। 15-20 দিন ধরে আমি তোমাকে বলছি স্যারকে বাড়িতে ডাকো, কিন্তু তুমি ডাকছোই না। স্যার খুব বিজি থাকেন, আর রাজীব স্যারকে আমি বারবার তো বলতে পারি না। তুমি বলতে পারবে না, কিন্তু আমি তো বলতেই পারি। এক কাজ করো, তুমি আমাকে ওনার নাম্বার দাও, আমি কথা বলে নিচ্ছি। আরে কিন্তু কিন্তু শুনবো না আমি, নাম্বারটা দাও। ঠিক আছে, আমি তোমায় হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, ওনাকে তুমি ফোন করে নাও। ঠিক ঠিক আছে? আছে। আরে ওই কিচেনে আমার অনেক কাজ রয়েছে। হ্যালো হ্যালো, নিরালি। আপনি তো গলা শুনেই বুঝে ফেললেন। নিরালি, সত্যিই তুমি অপূর্ব। আমি তো কবে থেকেই তোমার কলের অপেক্ষায় রয়েছি। সত্যি? কেন? এটাকে আমার বিশেষত্ব বলো বা অভিজ্ঞতা, আমরা সামনের লোকের চোখটা পড়েনি। আচ্ছা, আর কিছু পড়েননি আপনি? আরও তো অনেক কিছুই পড়েছি আমি, দেখতে চাও? ওয়েট। হ্যাঁ স্যার। প্রদীপ, তুমি আজকেই ওই ডিলটার জন্য রওনা দাও, তবে ওই ডিলটা কিন্তু আমার যে কোনো মূল্যে চাই। ওকে স্যার। শুনলে? আরে বাহ স্যার, আপনি তো আমার মনের কথা বুঝে ফেলেছেন। এটাই আমার বিশেষত্ব। 1 মিনিট স্যার, প্রদীপ ফোন করছে স্যার। এই নাও। হ্যাঁ প্রদীপ। নিরালি, আমার মনে হচ্ছে যে আমার প্রমোশন হতে চলেছে। এ তো হওয়ারই ছিল, তুমি যে এত পরিশ্রম করো। জানো, আজকে সন্ধ্যেবেলা আমাকে ফ্লাইটে কলকাতা যেতে হবে 7.5 কোটির ডিল। আরে বাহ, 7.5 কোটি ডিল! এ তো সত্যি অনেক বড় দায়িত্ব। আমি তোমার ব্যাগ গুছিয়ে রাখছি। ঠিক আছে। আপনি ভিতরে আসুন না। জানো, জাদু শুধু তোমার হাতেই নয়, তুমি নিজেই একজন জাদুকর। আর প্রশংসা করা যেন কেউ আপনার থেকে শেখে। নিরালি, তুমি কোনো অপ্সরার থেকে কম নাও। প্রশংসা করব না? মহাশয়, আপনি কিন্তু প্রশংসা করার সুযোগ আরও পাবেন।
আচ্ছা, তার আগে তুমি তোমার চোখটা বন্ধ করো। কিন্তু কেন? আরে বন্ধ করো না, এবার হাতটা এগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এইবার চোখটা খোলো। ওয়াও, সো বিউটিফুল, খুব সুন্দর। কিন্তু তোমার থেকে কম। থ্যাংক ইউ সো মাচ রাজীব স্যার। রাজীব স্যার নয়, শুধু রাজীব, তোমার রাজীব। কি গো, শুনছো? আরে প্রদীপ, তুমি আরে, চলে আরে, এসেছো? শোনো শোনো, আরে কি করছো? আজকে আমি খুব খুশি। কি হয়েছে? রাজীব স্যার আমাকে প্রমোশন দিয়েছেন। কি হ্যাঁ। সত্যি? এখন আমার স্যালারি 80,000 হয়ে গেছে। 80,000? হ্যাঁ ওয়াও, কংগ্রেচুলেশনস। আজ আমরা বাইরে ডিনার করতে যাব। হ্যাঁ, চলো না। যাও, আগে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে আসছি। নেটওয়ার্ক কি করি, একবার ওর ফোন থেকে ট্রাই করি। পাসওয়ার্ড কেন দিয়েছে? শুনছো? ফোনে পাসওয়ার্ড দিয়েছো কেন? কেন, কি হয়েছে? আরে, আমাকে একটা মেলে রিপ্লাই করতে হবে, ফোনে নেটওয়ার্ক নেই, তাই ভাবলাম যে তোমার ফোন থেকে হটস্পট নিয়ে নি। তোমার পাসওয়ার্ড কি? 128-218। নিডালি, কি এসব? আসলে প্রদীপ, তোমার বার্থডে আসছে তো, তার সারপ্রাইজের প্ল্যানিং চলছিল। তুমি যদি দেখে ফেলো, সেই জন্য পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম। আচ্ছা, তাহলে তো এবার আমার বার্থডে সারপ্রাইজ আর থাকবে না। কেন? কারণ এই সারপ্রাইজ সম্পর্কে তো তুমি আমায় সবকিছু বলেই দিলে। কি সারপ্রাইজ? এটাই যে তুমি খাবারের সঙ্গে সঙ্গে ভালো নাটকও করতে পারো।
এক মিনিট, মনে হচ্ছে কেউ এসেছে। আরে তুমি তুমি তো সত্যি সারপ্রাইজ দিলে, ফোনেও তুমি। আর চোখের সামনেও চলে এসেছি। আরে দরজাটা বন্ধ করতে দাও। এত সময় কোথায়? এখন আমি ভালোবাসতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে ভালোভাবে অনুভব করতে চাই। এই সময়টা নষ্ট করতে চাই না। এসো আমার কাছে, এসো তুমি। আরে আবার চলে এসেছে। তুমি আবার? আবার মানে? কে? আমি বলছিলাম তুমি চলে এসেছো। হ্যাঁ, প্রদীপ শোনো, তোমার টিফিন। হ্যাপি বার্থডে। আমি তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো ভুলেই যাবে, আজকাল কাজ নিয়ে এত ব্যস্ত থাকো তুমি। কি ভাবছো? কিছু না, ওই ওখানে একটা অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে না, চলি। বাই। অ্যাটলিস্ট আজ প্রদীপকে পাঠানো উচিত হয়নি তোমার। কেন? সেলিব্রেশনের অজুহাতে যাতে তোমাকে ছুঁতে পারে ও? না নিরালি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে অন্য কারোর সঙ্গে ইম্যাজিনও করতে পারি না। আচ্ছা, মহাশয় একটু বেশি পজিটিভ হচ্ছে না? হ্যাঁ হচ্ছি তো। কেউ এসেছে, দেখে আসছি। আরে দাঁড়াও না, আরে কেউ এসেছে তো। ডেলিভারি বয় হয়তো। তুমি কি করে জানলে? আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম, ওটাই দিতে এসছে হয়তো। আচ্ছা, আমি এক্ষুনি অ্যাপে চেক করলাম। কাম ইন। ওইখানে রেখে দাও আর যাও। আরে কি করছো? দেখে ফেলবে। আরে ও কি জানে নাকি যে আমি কে? ও হয়তো ভাবছে যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। দাঁড়িয়ে আছো কেন? ও টিপ চাই? এই নাও, নিয়ে যাও। আর হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিও।
আমি দেখছি। প্রদীপ, তুমি? অবনি, অনেক হয়েছে রাজীব। জানো তুমি, তোমার উপর আমার কত ভরসা ছিল। প্রদীপ যখন আমাকে বলল, আমি মানতেই পারছিলাম না। উল্টে আমার প্রদীপের উপরে সন্দেহ হচ্ছিল। যখন ওর প্রমোশন আর স্যালারি বাড়িয়ে দিলে, তখন ওর লোভ আরও বেড়ে গেল। তুমি জানো, আমি ওর উপর ভরসাই করছিলাম না, কিন্তু ও দিব্যি দিল। তখন আমি ভাবলাম, একবার গিয়ে দেখে আসলে কি এমন ক্ষতি হবে। কিন্তু আমার এখানে আসার আগে প্রদীপ আমাকে হোয়াটসঅ্যাপ করে সত্যি বিশ্বাস করতে বাধ্য করলো। অবনি, সত্যি কথা বলতে আমি হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু তবু আমি তোমাকে বলবো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। সেটা তো সম্ভবই না, কখনো হবে না। নিরালি, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তোমাকে সুখে রেখেছিলাম। তুমি যা চেয়েছো আমি তাই এনে দিয়েছি, কিন্তু তুমি... কিন্তু প্রদীপ, চুপ করো তুমি। তুমি একজন লোভী মহিলা। এই হলো ডিভোর্স পেপার, সাইন করে দাও আমাকে। কিন্তু প্রদীপ, এতে আমার কোনো দোষ নেই। রাজীবই আমাকে ভালোবাসার জালে ভাসিয়েছে। আরে এসব কি বলছো তুমি? আমি সব জানি, তোমার সমস্ত কুকীর্তি এর মধ্যে রয়েছে। দিদি, কি বললি? অবনি, দিদি, তোর মতো মেয়ে নিজের লোভের কারণে নিজের ঘর সংসার সব বরবাদ করে দেয়। হ্যাঁ, এই যে ধন সম্পত্তির উপরে আয়েশ করছো, এইসব আমার। এই যে নেকলেসটা রেখেছো না, সেটাও আমার। রাজীবের কাছে তো একটা টাকাও নেই। নিরালি, ডিভোর্স পেপারে সাইন করে দাও। না প্রদীপ, আমি করব না। আমি বলছি তো, সাইন করে দাও। আমি করব না প্রদীপ। তোমাকে সাইন করতেই হবে। না। কি করছো কি? ছাড়ো ওকে, ছাড়ো। আরে ছেড়ে দাও, কি করছো কি? না রাজীব শর্মা, কিন্তু স্যার, না, না হলে আমাদেরকেও অ্যাকশন নিতে হবে। চলুন আপনি আমাদের সাথে। আপনি দাঁড়ান ইন্সপেক্টর। আমার সতী সাবিত্রী লোভী স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে যান। ওনাকেও নিয়ে চলো। প্রদীপ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্রদীপ। বৌদি, হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল দিনটা? হ্যাঁ, অবশ্যই। তোমার বার্থডে কি আমি ভুলতে পারি? সবাই ভুলে যেতে পারে, আমি না। বৌদি, আসছে দাদা। বৌদি, আমার গিফট। রাতে দিচ্ছি। এই টিফিন তো নিয়ে যাও। ওকে, বাই বৌদি। বাই। আরে বৌমা, এটা কি করছো কি তুমি? ও কিন্তু এই সব খায় না। না মা, এটা অনেক হেলদি, এর অনেক বেনিফিটস। তোমাদের শাশুড়ি বউয়ের কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকলে এবার আমাকে টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি আর বলবো, বৌমার তো মনে হয় আমি তোকে এমন খাবার খাওয়াই না যাতে তুই পুষ্টি পাবি। নিলাম, তুমি যে আমাকে টিফিনে এসব দাও না, আমার একদম পছন্দ হয় না। এসব না দিলেই ভালো। মা দেখো না, রিয়া কোথায় গেল? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আমি দেখছি। শোনো না, আজকে ওটা নিয়ে আসবে, অনেক দিন হয়ে গেছে। কি নিয়ে আসবো আমাকে বলো। আরে ওটা আরে ওটা কি, ভালো করে বলো না। কন্ডম। কি নিলাম, তুমি এসব কি কথা বলছো? কি হলো? না মা, ও একটা কিছু আনতে বলছিল। কি আনবি? বৌমা আমাকে বলো, আমি নিয়ে আসবো। না মা, তুমি ছাড়ো না। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং দাদা, আমি এসে গেছি। রিয়া, তোমাকে কতবার বলেছি গুড মর্নিং নয় নমস্কার বলা অভ্যেস করো। দাদা, এখন লেট হচ্ছে না বুঝি? চলো। মা, আসি আমি।
আচ্ছা মা, আমিও আসি তাহলে। হ্যাঁ তুমি এটা কবে বুঝবে? বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল, কিন্তু শেষ তুমি আমাকে কবে ছুঁয়েছিলে আমার মনেও পড়ে না। আর তার মধ্যে এই শাশুড়ি মা এটা খাওয়াবে না, ওটা খাওয়াবে না। কি করব আমি, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি আরে, তোমার স্থান তো আমার মনে। বৌদি হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল দিনটা? হ্যাঁ অবশ্যই, তোমার বার্থডে কি আমি ভুলতে পারি? সবাই ভুলে যেতে পারে, আমি না। বৌদি আসছে দাদা। বৌদি আমার গিফট। রাতে দিচ্ছি, এই টিফিন তো নিয়ে যাও। ওকে বাই বৌদি। বাই। তুই কে? এটা কি সেই চেহারা? কিন্তু কখনো মনে হয় এর মধ্যে আর প্রাণ নেই। আমি হাসি, কথা বলি, কিন্তু ভেতর থেকে সব খালি। বৌদি বৌদি এসব কি উল্টোপাল্টা ভাবছো তুমি? যখন আমি তোমার সঙ্গে আছি তুমি নিজেকে একা বলছো কি করে? আমি তোমার পাশে সব সময় থাকবো, তোমার থেকে দূরে কখনোই যাব না। রিয়া, সত্যি বলতে আমি এখন একটু শান্তি পাচ্ছি। বৌমা, আসছি আসছি মা। রিয়া, তুমি জানো তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বৌদি। হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। এই নাও রিয়া, দুধটা খেয়ে নাও। থ্যাংক ইউ বৌদি। এই নাও, এটা তোমার জন্য। শুনছো? এই শুনছো?
রিয়া, মা, রিয়া কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই নাও। রিয়া কোথায়? ঘুমাচ্ছে হয়তো। ঘুমোচ্ছে এতক্ষণ? ক্লান্ত হয়ে গেছে হয়তো, আজকে মনে হয় যাবে না। আর মা? মায়ের কথা ঠিক জানি না, রিয়া ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুমি খেয়াল রেখো নিজে। ঠিক আছে। আরে রিয়া, তুমি এখানে কি করছো? আরে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো না, সারা গা হাত পায়ে কি ব্যথা করছে। কোথায় কোথায় ব্যথা করছে? আরে বৌদি, কোমরে, গোটা শরীরটাতে ব্যথা করছে। তুমি উল্টো হয়ে শো, আমি মালিশ করে দিচ্ছি। বৌদি, খুব ব্যথা করছে। কোথায় ব্যথা হচ্ছে? এখানে এখানে? ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি, তুমি ভালো করে গরম জলে স্নান করো। বৌদি, ওই জায়গাটায় একটু অন্যরকম ফিল হচ্ছে। রিয়া, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আরে রিয়া, এ তো ঘুমিয়ে পড়েছে। চাটা ভালো হয়েছে মা। রিয়া, এখন শরীর কেমন আছে? খুব ভালো বৌদি। আর গরম জলে স্নান করার পরে তো শরীরটা একদম ঝরঝরে হয়ে গেছে। নীলম, নীলম শোনো, কালকে টিফিন বানিও না, কারণ কাল অফিসে পার্টি আছে, আর খাওয়া দাওয়া সব ওখানেই হবে। মা, তাহলে রিয়ার খাবারটা আমি প্যাক করে দেব, আপনি বিশ্রাম নেবেন। ঠিক আছে মা। মা, কিছু লাগবে আপনার? হ্যাঁ বৌমা, জল নিতে এসেছি। দাঁড়ান দিচ্ছি। না না, ছেড়ে দাও, আমি নিয়ে নেব। ঠিক আছে। আর এই আরেকটা গ্লাস কার জন্য? রিয়ার জন্য? হ্যাঁ, রিয়ার জন্য। ও আমাকে দেখে এত ঘাবড়ে গেল কেন?
আরে বাবা, আমি একটু মন্দিরে যাব, ছেড়ে দিবি? ঠিক আছে, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? চলো মা, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। চল। আচ্ছা রিয়া। আরে ওকে ছাড় না, ও রিক্সা করে চলে আসবে, চল। ঠিক আছে মা, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। দেখ বাবা, বিশ্বাস ওই আসলে নিলাম আরে তুমি এসে গেছো, চলো খাবার দিয়ে দিই, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি অফিসেই খেয়ে এসেছি। চলুন মা, খাবার খেয়ে নি। রিয়া, যা গিয়ে হেল্প কর। না না মা, থাক, আমি করে নেব। মা, আমি রিয়াকে দুধ দিয়ে আসছি। কি গো, শুনছো? মনে হচ্ছে আজকে বেশি ক্লান্ত। নীলম, রিয়া, রিয়া, রিয়া শোন মা, রিয়া। না না মা, না না না। বৌমা, এটা এটা কি করলে তুমি? হ্যাঁ, আমাদের বাড়ির সম্মান, সব সম্পর্ক, সব সব ধুলোয় মিশিয়ে দিলে নিজের ননদের সঙ্গে। ছি, আমার তো ভাবলেও গা ঘিন ঘিন করছে। বৌদি, আমি তোমাকে আমার মায়ের মতোই মনে করেছি, আর তুমি তুমি কি না আমার সঙ্গে। নীলম, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে তুমি লাঞ্ছিত করেছো, কলঙ্কিত করেছো। তুমি কেন করেছো নীলম, কেন? আরে ও কি বলবে? আগের জন্মে হয়তো কিছু পাপ করেছিলাম আমি, তাই এমন চরিত্রহীন বৌমা পেয়েছি। কি বললেন আপনি? চরিত্রহীন? আমি মানছি আমার ভুল হয়েছে, ভুল না, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু যতটা আমি দোষী তার থেকে বেশি আপনার ছেলে। মা, আপনি তো জানেন আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে। এই 3 বছরেও ও আমাকে শেষ কবে ছুঁয়েছে জিজ্ঞাসা করুন। কি গো, আমার কি কোনো অধিকার নেই? পেটের যেরকম খিদে হয় শরীরেরও সেরকমই খিদে হয়, এটা মনে হয় তুমি জানো না। নীলম, চুপ কর, ওকে বলতে দে। বিয়ে তোমার কাছে এটা তো শুধুমাত্র একটা পদবি। আমি রাতে কাঁদতাম, ছটফট করতাম, তুমি আমাকে কোনোদিন সেই সুখ দাওনি যেটা একটা স্ত্রীর অধিকার। এটা কি আমার অধিকার নয়? আর তারপর আমি ভুল রাস্তায় পা দিলাম। আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে গেলাম। যখন আমি রিয়াকে দেখতাম আর ওকে ছুতাম, তখন আমার ভালো লাগতো, আমার ভেতরের লালসা জেগে উঠেছিল। আমি ওকে চাইতে শুরু করি। এতে রিয়ার কোনো রকম কোনো দোষ নেই, সব দোষ আমার আর তোমারও। আমি মানছি তোমার এই পাপ কাজের আমিও ভাগীদার। হ্যাঁ নীলম, আমি কখনোই তোমাকে সেটা দিতে পারিনি যেটা তোমার অধিকার ছিল। তোমার চাহিদা আমি কোনোদিনই বুঝিনি। আমি অবশ্যই দোষী। আজ আজ তোমার ব্যথা আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে স্বামী হয়েও আমি স্বামীর কর্তব্য পালন করতে পারিনি।
যদি সম্ভব হয় নীলম আমাকে ক্ষমা করে দিও। দেখ বাবা, নীলম যদি পাপ করে থাকে তাহলে তুইও তার সমান ভাগীদার। তুই তোর বউকে একাকিত্বের আগুনে ঠেলে ফেলে দিলি। যদি নীলম নিজের অধিকারটা পেত, ওর সব ইচ্ছে পূরণ হতো, তাহলে আমার বৌমা এত নিচে নামতো না।